নমস্কার সকলকে, আমি মৌ। আপনারা দেখছেন রান্না কথা। আজ একটা গ্রামীণ রেসিপি নিয়ে এসেছি। আজ বানাবো গাটি কচুর টক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। গাটি কচুগুলো প্রথমে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি পুঁটি মাছ, নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে এলে কড়াইয়ের চারিপাশে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে মাছগুলো দিয়ে দিলাম। এখানে আপনারা যে কোনো মিষ্টি জলের মাছই ব্যবহার করতে পারেন, তবে চুনো মাছ হলে ভালো হয়। এক্ষেত্রে মাছগুলো কিন্তু কড়া করে ভাজা যাবে না, হালকা সাঁতলে নিতে হবে। দুপাশ উল্টে হালকা করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে দুপাশ হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলেই গ্যাসের ফ্লেম লো করে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হলে 5 থেকে 6টা কাঁচা জলপাই দিয়ে দিচ্ছি। আমি রসুন দিতে ভুলে গেছিলাম, তাই জলপাইগুলো সাইড করে রসুনটা দিয়ে দিলাম। এখানে 1 চামচ রসুন নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা গেলে জলপাইয়ের সাথে মিশিয়ে নিলাম। আপনারা কিন্তু টক দেওয়ার আগেই রসুনটা দেবেন। এইগুলো ভাজা হলে এবার দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। সব আবার ভালো করে ভেজে নিচ্ছি। এরপর সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিলাম। সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ নুন। এবার সবগুলো ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে কচুগুলো খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে। ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চিমটি চিনি। চিনিটা দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য। সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 5 কাপ মতো জল দিয়েছি। এই টকের থিকনেসটা হবে টক ডালের থেকে একটু ঘন। এবার জলের সাথে সবটা মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, এই টকে জলপাই ছাড়াও কাঁচা তেঁতুল, কাঁচা আমড়া বা কাঁচা আম দিতে পারেন, তবে পাকা তেঁতুলটা দেবেন না, টেস্টটাই পাল্টে যাবে। এই সময় নুন ঝাল টকটাও দেখে নেবেন, কিছু কম পড়লে অ্যাড করে দিতে হবে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেলে 1/2 চামচ রাঁধুনি বাটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। তাহলেই রেডি গাটি কচুর টক।
এমন আরও ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।